তারাপীঠ হলো পশ্চিমবঙ্গে বীরভূম জেলার একটা বিখ্যাত হিন্দু তীর্থস্থান। এখানে মা তারা কিন্তু পূজিত হয়। ভারতের অন্যতম শ্রেষ্ঠ পীঠ হিসেবে কিন্তু পরিচিত আমাদের এই তারাপীঠ। এই মন্দিরকে অনেক সময় তন্ত্র সাধনার মন্দিরও কিন্তু বলা হয়ে থাকে। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব তারাপীঠ দর্শনে কোথায় যাবে, কি দেখবে, কখন পুজো দেবে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তাই সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি মালদা থেকে ইন্টারসিটি এক্সপ্রেস করে তারাপীঠের উদ্দেশ্যে। কাটা বাজে ঠিক 10:30, আর 10:30টার সময় রামপুরহাট স্টেশনে নেমে পড়েছি। রামপুরহাট স্টেশন থেকেই আমরা তারাপীঠ মন্দিরের উদ্দেশ্যে রওনা হব। তার আগেই আমরা একটু খাওয়া দাওয়া সেরে নেব। বাইরের দৃশ্যটা তোমাদের সাথে একটু দেখাই। দেখো রামপুরহাট স্টেশনটা কত সুন্দরভাবে সাজানো, আর বাইরে মন্দিরের যে দৃশ্য সেটা দেখে সত্যি প্রথমেই মনটা যেন ভরে যায়। আর এইখানে দেখতে পাচ্ছ ভোজনালয়, এইখানেই আমরা কিন্তু সকালে জলখাবারটা খেয়ে নিয়েছিলাম। যেহেতু ভেবেছিলাম প্রায় 10:30 বেজেই গেছিলো, তাই ভেবেছিলাম যে সকাল সকাল একেবারে খাওয়া দাওয়া সেরেই তারপরে আমরা যাব মন্দিরের উদ্দেশ্যে। আমরা এখানে একটা ভেজ থালি অর্ডার করেছি। খাওয়া দাওয়াটা মূলত তুলনামূলকভাবে খুব ভালো। তারপর সবাই মিলে একটা টোটো ভাড়া করে সবুজ মাঠের পথ দিয়ে এগিয়ে চললাম তারাপীঠের উদ্দেশ্যে। পৌঁছে গেছি আমরা একেবারে মন্দিরের সামনে। আর এইখানে দেখো প্রচণ্ড ভিড়, প্রচুর ভক্ত এই মন্দির প্রাঙ্গণে কিন্তু দূর দূরান্ত থেকে আসে পুজো দিতে। তবে এখানে প্রচুর হোটেল তোমরা পাবে। এখানে তোমরা খুব কম, মোটামুটি 300 টাকা থেকে শুরু করে 1000-1200 যেমন চাইবে তেমনই হোটেলে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। আমরা এখানে রয়েছি মন্দিরের ঠিক উল্টো দিকে যে রাস্তা, এই যে আমাদের রিভার হোটেল, এইখানে আমরা কিন্তু ছিলাম। সকাল সকাল ঘুম থেকে উঠে একেবারে কিন্তু রেডি হয়ে গেছি পুজো দেওয়ার উদ্দেশ্যে। আর সেই দিনটা ছিল প্রচুর ভিড়, বাইরে ছিল বৃষ্টি, সব কিছুর মধ্যে দিয়েই কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি। যেহেতু মায়ের মন্দিরে এসেছি, পুজো তো দিতেই হবে। আর এখানে প্রচুর দোকান তোমরা কিন্তু পাবে। প্রত্যেক দোকানে তোমরা ভোগ কিনতে পারবে, পুজো দিতে পারবে। এখানে কিন্তু তোমরা জেনারেল লাইনেও দাঁড়িয়ে পুজো দিতে পারো, কিংবা তোমরা 500 টাকা কিংবা 1000 টাকা লাইনেও কিন্তু পুজো দিতে পারো। তো সেই দিন ছিল প্রচণ্ড যেহেতু ভিড়, তাই আমরা 1000 টাকার লাইনে দাঁড়িয়ে পুজো দিয়েছি। লাইনে দাঁড়িয়ে বেশ নিরাপদে, খুব সুন্দরভাবে, সুষ্ঠুভাবে কিন্তু আমরা পুজো দিতে পেরেছি। মন্দিরের ভেতরটা তোমাদের শুধু দেখায়, দেখো কি পরিমাণে সেদিন ভিড় হয়েছিল। আর সত্যি কথা বলতে মায়ের জায়গায় কিন্তু প্রত্যেক দিন কিন্তু প্রচুর ভিড় হয়। তাই আমরা যখন কোনো মায়ের মন্দিরে যাব পুজো দিতে, তাই সেইখানে ভিড় দেখলে কিন্তু পেরিয়ে আসার কোনো ব্যাপার নেই, কারণ পুজো তো দিতেই হবে। আর এই হলো মায়ের চরণ, মায়ের চরণে প্রণাম করে পুজো দেওয়া আমাদের একেবারেই কমপ্লিট। বেশ সুন্দরভাবে মায়ের সামনে আমরা কিন্তু পুজো দিয়েছি। আর চারিদিকটাতে তোমাদের দেখাই, এই হলো মন্দিরে চারিদিকটা। এখন একটু কাজ চলছে, তবে মন্দির প্রাঙ্গণ কিন্তু আরও সুন্দরভাবে সজ্জিত হচ্ছে। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আশেপাশে যে মন্দিরগুলো সেগুলো আমরা একটুখানি ঘুরেও নিলাম। এই হলো বামাখ্যাপার মন্দির। আর সবগুলো মিলিয়ে কিন্তু ভীষণ ভালো। আর মায়ের মন্দিরের সামনেই রয়েছে তোমাদের এই যে যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা এখন তৈরি হচ্ছে। যাই হোক, সব কিছু মায়ের মন্দিরে দর্শনের পর আমরা গেলাম শ্মশান ঘাটের দিকে। সেখানে এখনও কিন্তু তন্ত্র সাধনা হয় বলেই শোনা যায়। জায়গাটা একটু ভয়ঙ্কর লাগলেও এর মধ্যে কিন্তু একটা আধ্যাত্মিকতা রয়েছে। তারপর কিছু সময়ের পর আমরা গেলাম প্রসাদ খেতে। এখানে কিন্তু আমরা প্রসাদ বলতে আমরা এখানে একটা দোকানে খেয়েছি লুচি, তার সাথে ছিল সবজি, আর এখানকার বিখ্যাত রয়েছে ল্যাংচা। তবে ল্যাংচাটা খেতে কিন্তু ভীষণ ভালো। কখনো যদি সুযোগ পাও অবশ্যই কিন্তু তারাপীঠ মন্দিরে একবার মায়ের পুজো দিতে অবশ্যই কিন্তু আসবে। যাই হোক, এই হলো আমাদের হোটেল। আমরা ফ্রেশ ট্রেশ হয়ে আবারও একবারে রওনা হব। আমাদের যেহেতু একদিনের ট্যুর ছিল, আর এখানে তোমাদের সাথে একটু শেয়ার করব। দেখো এখানে চাল, ডাল, আলু, সবজি, এমনকি চিকেন, মাটন, মাছ সব কিছু অ্যাভেলেবেল কিন্তু আমরা এই মন্দিরে আমাদের যে হোটেল রুম, সেই হোটেল রুমের অপোজিটে তোমরা পেয়ে যাবে। এখানে কিন্তু তোমরা চাইলে বাজার করে সবাইকে দিয়ে দিতে পারো। এখানে কিন্তু তোমাদের কিছু টাকার বিনিময়ে তোমাকে রান্না করেও একদম ঘরের মতো তৈরি খাবার কিন্তু কেউ যদি হোটেলে খেতে পছন্দ না করো, অনায়াসে কিন্তু এভাবে খেতে পারো। আর এইখানে দেখো অনেক হোটেল রয়েছে, তোমাদের এখানে থাকার কিন্তু কোনো অসুবিধেই হবে না। তো সব মিলিয়ে আমরা বেশ ভালো মতোই ঘুরেছি। আর এই যে তোমাদের সাথে আর একটা জিনিস শেয়ার করি, এই হলো ভারত সেবাশ্রম। তোমরা আগে থেকে যদি কোনো ভারত সেবাশ্রমে যদি দীক্ষিত হয়ে থাকো
বা ভারত সেবাশ্রমে যদি থাকার ইচ্ছে হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু এইখানেও থাকতে পারো। এখানেও কিন্তু তোমরা অনায়াসে কিন্তু খুব কম মানে খুব বিনা পয়সাতেই কিন্তু এখানে তোমরা বিনামূল্যে থাকতে পারবে। যাই হোক, আমরা যেহেতু হোটেলে উঠেছিলাম, আমাদের খাওয়া দাওয়া ঘোরা শেষ, তাই বেরোনোর আগে লাস্ট একবার আমরা খেয়ে নিই। এখানে দিয়েছে ভাত, আলু ভাজা, সবজি, ডাল, আর তার সাথে রয়েছে আলু পোস্ত, আর একটা ছিল শুক্তো। তো ওভারঅল খুব ভালো খাবার লাগলো। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর যদি কখনো সুযোগ পাও অবশ্যই তারাপীঠে এসো। মা তোমাকে এক অন্য রকম একটা অনুভূতি তোমরা কিন্তু এখানে পাবে। যাই হোক, আজকের মতো টাটা।